19 শতকে দেশ যখন মেতে উঠেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, হাজার হাজার তরুণ মৃত্যু ভয় ত্যাগ করে এগিয়ে এসেছে। কবিদের কলম থেকে কেবল দেশাত্মবোধের কবিতা বেরোচ্ছে। সমগ্র ভারতবাসীদের চোখে যখন একটাই স্বপ্ন, স্বাধীনতা, তখন সরকার তৈরি করলো আলিপুর সেন্ট্রাল জেল। 1906 খ্রিস্টাব্দে গড়ে ওঠা এই জেল ছিল স্বাধীনতা সংগ্রামীদের দমিয়ে রাখার একটি অস্ত্র। যারা সরকারের বিরোধিতা করবে তাদেরই ঠিকানা হবে এই জেল। আজ 21শে আগস্ট 2024 আমাদের কলেজ থেকে ঘুরতে নিয়ে যাওয়া হলো বিপ্লবীদের রক্তে রাঙানো এই আলিপুর জেল মিউজিয়াম। চলো তোমাদের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করে নিই। আমাদের কলেজে রিপোর্টিং ছিল সকাল 10টায়, আর আমরা সবাই সেই মতো কলেজে পৌঁছে গেছিলাম। আমি ছিলাম খুব এক্সাইটেড, কারণ একটাই, ছোটবেলা থেকেই দাদুর কাছে এই বিপ্লবীদের আমি অনেক গল্প শুনেছি, আর এও শুনেছি যে এই আলিপুর জেলেই তাদেরকে ব্রিটিশরা আটকে রাখতো, আর তাদের উপর চলতো অকথ্য। যাওয়ার পথে আনন্দের ফাঁকে আমার মনে পড়ছিল বিপ্লবীদের সেই গল্পগুলো, আশুতোষ মুখোপাধ্যায়ের ব্রিটিশদের টুপি ট্রেন থেকে ফেলে দেওয়া, ক্ষুদিরামের ফাঁসি, আরও অনেক কিছু। এখন আমি নিজেই অন করলাম। আমরা যখন আলিপুর জেল মিউজিয়ামে গিয়ে পৌঁছাই তখন বাজে সকাল 11:30। সেখানে গিয়েই আমরা সবার আগে গ্যালোজের দিকে চলে যাই সবাই মিলে। আমরা এই মুহূর্তে আছি আলিপুর জেল মিউজিয়ামে। আমরা এসেছি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি থেকে। আমরা হচ্ছি সব বেশিরভাগই সব সিরামিক টেকনোলজি, তার মধ্যে একজন কোথা থেকে সিএসসি। এই গ্যালোজে আমাদের অনেক স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছে। একবার বিদায়, এটা হচ্ছে কন্ডেম সেল, যেখানে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিদের রাখা হতো। বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কালের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে। এই ঘরের ইতিহাস শুনে গা শিউরে উঠল। যেই বিপ্লবীদের ফাঁসির মঞ্চেও মৃত্যু হতো না, তাদের এই ঘরে এনে হাত ও পায়ের শিরা কেটে দেয়া হতো। আর নিচে যে নালিটা দেখা যাচ্ছে, এখান দিয়েই বয়ে যেত তাদের রক্ত। এই পোস্টমর্টম রুমেই আমাদের বিপ্লবীরা কতই না অত্যাচার সহ্য করেছেন, কতই না কষ্ট পেয়েছেন তারা। জজ কোর্টেতে লোক না ধরে মা গো, হলো অভিরামের দীপ চালান মা, ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি।
এবার আমরা জেলের সেলগুলো দেখতে যাচ্ছি। सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो से वतन बढ़ाए। तू शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो से वतन बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। चलो दिल्ली पुकार के, हमें निशान संभाल के, लाल किले पे गाड़ के, लहराए जा लहराए जा। चलो दिल्ली पुकार के, हमें निशान संभाल के, लाल किले पे गाड़ के, लहराए जा लहराए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। तो शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो से वतन बढ़ाए जा। तो शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो से वतन बढ़ाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। ভাবলেই কেমন একটা লাগে। আর যেখানে আমরা বেড়াতে এসেছি সেখানেই কতদিন আগে আমাদের সব বিপ্লবীদের কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে শুধুমাত্র আমাদের এই দেশের স্বাধীনতার জন্য। অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তিদাতা। হ্যাঁ সব নিয়েছি এগুলো। হাই হ্যাঁ তোদের এক্সপিরিয়েন্স বল, নইলে আমি কি করে ইয়ে করবো বল। তো আমি আজকের আলিপুর জেল মিউজিয়ামের এই ট্যুরটা আমার কাছে চিরকাল একটা মেমোরেবল ট্যুর হয়ে থাকবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে।